হ্যালো বন্ধুরা, আজ আমাদের ডে 3 বালি ট্রিপের। অনেক কটা জায়গা ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল, বাট সাডেনলি আমার ড্রোন আজ সকালের দিকে ক্র্যাশ করে, একদম আনএক্সপেক্টেডলি। আর তার সাথে দুটো স্পোকও ভেঙে যায়। আজভাবে মনটা খারাপ হয়ে গেছিল। আজ তাই আর কোথাও যাইনি। তাই আর কি করব, বালিতে খুঁজেই বার করলাম যে ড্রোন কোথায় সারানো যায়। ভিডিওটা করলাম কেননা যদি তোমাদের কারো ড্রোন নিয়ে বালিতে ঘুরতে এসে সেম ঝামেলায় পড়ো, তাহলে কোথায় খোঁজ করবে সেই জায়গায় আজ দেখাবো। খোঁজ করে দেখলাম সাউথ কুটাতে একটা DJI এর ড্রোন রিপেয়ারিং শপ আছে, তাই বেরিয়ে পড়লাম গ্র্যাব স্কুটি বুক করে। উবুদ থেকে যেতে প্রায় 1.5 ঘন্টা লেগে গেছে রিপেয়ারিং শপে। সত্যি খুবই চাপে ছিলাম, বুঝতে পারছিলাম না ঠিক কিভাবে সবকিছু ঠিক হবে। আজকে সেইভাবে কিছু দেখাতে পারছি না, তাই দোকান যাওয়ার পথে বালির লোকাল স্ট্রিটস আর ডেইলি লাইফের একটা ঝলক দেখাই আপনাদের। দেখেই বুঝতে পারছেন বালির সেন্ট্রাল এরিয়া উবুদে কি লেভেল জ্যাম হয়, তাই যেখানেই যাবেন এখানে হাতে সময় নিয়ে বেরোবেন। দোকানে এসে প্রায় 30 মিনিটে ড্রোনটা ঠিক করে দিল দাদা। বালিতে একটা জিনিস লক্ষ্য করা যায়, মানুষজনের ব্যবহার অলওয়েজ সুইট আর ওয়েলকামিং। তার সাথে একটা মিষ্টি হাসি যেন সবসময় এদের মুখে লেগে আছে। স্টোর ডিটেলস আর অ্যাড্রেসটা আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে রাখবো আপনাদের সুবিধার জন্য। এখানে এসে আমি ঠিক করালাম ড্রোনটা, অসাধারণ এক্সপার্টাইজের সাথে সে ঠিক করেছে এটা। আর আমার যে ড্রোনটা ছিল, ড্রোনের এই স্পোক দুটো, এখানে স্পোকস ছিল, এই স্পোকস দুটো ভেঙে গেছিলো, বাট এটাকে চেঞ্জ করা হলো। অ্যান্ড ইউর নেম? My name is Tamarama. Tamarama. This brother helped me a lot, so he did everything proper and things are now working and fine. Thank you brother. মুখে হাসিটা আবার ফিরে এলো, তাই বেশ আনন্দ করতে করতে ফিরে আসলাম। ফিরতে ফিরতে আজ হয়ে গেল দুপুর 3টে। তো বন্ধুরা, এবার ব্যাপারটা হচ্ছে আমি এখান থেকেই উড়িয়েছিলাম এখানে। তো যখন আমি উড়িয়েছিলাম সেই মুহূর্তে দেখাচ্ছি সিচুয়েশন কী হয়েছিল। আমি ছবিটা স্ক্রিনে শেয়ার করে দেবো। প্রবলেম যেটা হয়েছিল সেটা হচ্ছে আমার DJI ফ্লিপের ড্রোন। তো সেই DJI ফ্লিপের ড্রোনে আমি এখান থেকে যখন উড়িয়েছিলাম, এই আশপাশটা আমি জাস্ট কভার করার জন্য উড়িয়েছিলাম, তখন দেখছি যে আমি যখন ব্যাক করে নিয়ে আসছিলাম, ব্যাক করে আনার সময় তখন এইখান থেকে যেহেতু উড়িয়েছিলাম, এই জায়গাটা ট্র্যাক করে রেখেছিল লোকেশন হিসেবে।
তো ও কী করছে, এইখানে যে ডিস্টেন্সটা আছে এই ডিস্টেন্সটাকে একটা অবস্ট্রাকশন হিসাবে ধরছিল, পুরোটা আসছিল না, না আসার জন্য কী হচ্ছিল, এবার এখানেই দাঁড়িয়েছিল জাস্ট একটু এগিয়ে। তো আমি যেহেতু এগিয়ে দাঁড়িয়ে আছে, আমি ভাবছি এটাকে ধরতে যাব, তো আমি কিছুতে ধরতে পারলাম না। এবার তখন আমি ভাবছি যে এবার ওখানেই থাকবে, ব্যাটারি লুজ করে দিই, পড়ে যায় সামথিং, তো সেই ভয়, কেন নিচটা হচ্ছে, এখানে হচ্ছে একটা রাস্তা আছে, পড়ে যেতে পারে। তো আমি কী করলাম, ওটাকে ধরতে গেছি। এবার যেই আমি ধরতে গেছি, আলটিমেটলি ধরতে যাওয়ার সঙ্গে সঙ্গে এটা আমার মোশন সেন্স করেছে, অবস্ট্রাকশন ট্র্যাক করেছে, করে সঙ্গে সঙ্গে আমার হাতটাকে অবস্ট্রাকশন ট্র্যাক করে ও কী করেছে, ধাক্কা মেরেছে দেওয়ালে, ধাক্কা মেরে সোজা আমার রুমে ঢুকে গেছে। তো ন্যাচারালি এটার যে ড্রোনের যে ফার্স্টলি যেগুলো প্রবলেম হয়েছে বলছি, ফার্স্টলি হচ্ছে প্রবলেম হয়েছিল হচ্ছে আমার এই যে এখানে যে 4টে স্পোক আছে, এই 1 2 3 4, এই স্পোক দুটো ভেঙে গেছে, ভাঙলো। আর তার সাথে এখানে যে ব্লেডটা দেখতে পাচ্ছেন, এই ব্লেডটাও ভেঙে গেছিলো। ব্লেড এক্সট্রা দিয়ে থাকে ডিজাই ফ্লিপে, তো কোনো সমস্যা ছিল না, কিন্তু স্পোক দেওয়া থাকে না। যেহেতু স্পোক দেওয়া থাকে না, তো সেই ক্ষেত্রে আমি স্পোকগুলোকে আলটিমেটলি যে দোকানে নিয়ে গেছিলাম, ও বললো যে আমি তাহলে এটাকে ভেঙে দিচ্ছি, ওড়ানোতে কোনো সমস্যা হবে না, ডিসব্যালেন্সে কোনো সমস্যা হবে না। প্রবলেম হতে পারে একমাত্রই যে এটা যেরকম প্রোটেকশানে থাকে স্পোকগুলো নিয়ে, ওই প্রোটেকশানটা হয়তো থাকবে না। তো আমি বললাম যে ঠিক আছে, বেটার এটাকে এখন আপাতত খুলে দাও, আমি কলকাতায় গিয়ে দেখবো আমি কি করতে পারি এটা। তো আপাতত এটাকে খুলে দিয়েছে, কেন স্পোক চেঞ্জ করতে গেলে তোমাকে পুরো এই হুইলটা চেঞ্জ করতে হবে, তো সেই ক্ষেত্রে আর কোনো উপায় নেই। তো আমি ভাবলাম স্পোকটা ওখানে গিয়ে যদি পেয়ে যাই তো দেখবো লাগাতে পারি কি না, নাহলে পরবর্তীকালে না হয় হুইলটা চেঞ্জ করে নেবো। ব্লেডসটা চেঞ্জ করে দিয়েছে, এটা ঠিক করে দিয়েছে। প্রবলেম আরেকটা মেন ছিল, সেটা হচ্ছে আমার এই যে গিম্বেলটা আছে, গিম্বেলের এখান থেকে লুজ হয়ে গেছিলো। এতে কি হয়েছিল, ক্যালিব্রেশনের প্রবলেম হচ্ছিল। তো আলটিমেটলি আমি ভেবেছিলাম যে এইটা কি সিচুয়েশানে হবে, এখন আমি এখানে এসেছি, তো এখন আমি আদৌ হেল্প পাবো কি না বুঝতে পারছিলাম না কি করব। তো আমি গুগল সার্চ করলাম যে এখানে আমার ডিজেআই এর শপ কোথায়, ডিজেআই শপ না মানে যারা ডিজেআই বিক্রি করে, তো তাদের ওখানে তারা যদি পার্টসগুলো ঠিক করে। তো আমি একজনকে ফোন করলাম অনলাইন নাম্বার পাওয়ার পর, সে তখন আমাকে রেফারেন্স দিল যে যেখানে ঠিক করায়। তো এখান থেকে প্রায় 25 to 30 কিলোমিটার্স, আমি যেখানে এখন আছি উবুদ থেকে 30 কিলোমিটার্সের কাছাকাছি। তো নিয়ারলি ওটা সাউথ বালি। তো সাউথ বালিতে কিছুক্ষণ আগে আমি গেলাম, তোমাদের দেখালাম দোকানটা, ওনাকেও দেখালাম, খুব ভালোভাবে সব কিছু ঠিকঠাক করেছে, কোনো সমস্যা নেই। আমার এখানে বলতে গেলে হচ্ছে এই টোটাল জিনিসটা ক্যালিব্রেশনে হেল্প করা, স্পোকগুলোকে ভেঙে দেওয়া, স্পোকগুলোকে মানে অ্যাডজাস্ট করে দেওয়া, আর হুইলসগুলোকে চেঞ্জ করে দেওয়াতে আমার থেকে 100 আইডিয়ার 100K মানে এরা জেনারেলি এখানে 100 বলে থাকে। তো 100 মানে হচ্ছে ওরা যেটা মিন করে সেটা হচ্ছে 100K। তো 100K আইডিয়ার মানে ইন্ডোনেশিয়ান রুপি হয়েছে, মানে ওই ইন্ডিয়ান কারেন্সিতে ধরে নাও নিয়ারলি 530 টাকা কি 500 টাকা এরকম কিছু। তো ওই রেঞ্জে আমার এটা ঠিক হয়ে গেছে, মানে আই এম রিয়েলি হ্যাপি। আমি ভাবছিলাম বোধহয় ইউজই করতে পারবো না ভিডিওর জন্য। তো থ্যাঙ্কফুল যে এরকম একটা দোকান পেয়েছি, তোমাদের সাথে শেয়ার করলাম দোকানটা। দরকার লাগে তোমরা এই দোকানটাতে যেতে পারো, গিয়ে ড্রোনের কোনো সমস্যা থাকলে ঠিক করিয়ে নিতে পারো। খুব ভালো দোকান। তো হোপফুলি তোমাদের যদি কাজে লাগে ভিডিওটা, অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আজ সেইভাবে কিছু দেখাতে পারলাম না, আপনাদের ড্রোন ভিডিওস দেখালাম, মেবি আপনাদের কারুর না কারুর কাজে লেগে যাবে। আর উবুদের রাস্তাঘাটের কিছু ঝলক আপনাদের দেখালাম। খুব শিগগিরই ফিরছি ডে 4-এর ভিডিও নিয়ে, সেখানে অনেক ঘোরাঘুরির আরও বাকি আছে, সেগুলো দেখাবো। টিল দেন ট্র্যাভেল করো, এক্সপ্লোর করো আর মেমোরিজ কালেক্ট করো।